কয়েক বছর আগেই নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন মারা গেছে। এক দোয়ায় শেষ, ওইটা দিয়েও বাপ দেখায়, ঠিক না? জাকাতের কাপড় তো এক দোয়াই শেষ, ঠিক না? আবার কয় দোয়ায় দেওয়া যায় ডাকাতের কাপড়ে? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, চিনি তো কোন জায়গায় জাকাতের কাপড় বিক্রি হয়, কারা বিক্রি করে চিনি তো। এমন না যে চিনি না, এরকম না। আমি খালি হুজুর না, আমি ব্যবসায়ীও, আমি চিনি অনেককে, অনেককে চিনি। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা গ্রামে আয়া গ্রাম বুক দিত, বুক, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম হয় নিল, এই গ্রাম হয় নিল। কাউকে ইফতারি পাকাইতে দিত না, কাউকে 2 বেলা পাকাইতে দিত না। এখন তো দেখি মাদ্রাসাওয়ালারা হাত পাতে রমজানের ইফতারির জন্য, ঠিক না? সত্য তো? হ্যাঁ, টাকাওয়ালারা যায় মাদ্রাসায় বলতো, কত ছাত্র, ইফতারি বুকিং পুরা আমার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হইতে হবে। সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হওয়া হিসাবে একটা কথা চিন্তা করা উচিত। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় বিবেকমান। মানুষের মতো বিবেকের ছোঁয়া আল্লাহ কাউকে দেন নাই, এমনকি ফেরেশতাকে পর্যন্ত দেন নাই। যদি দিতেন তাহলে ফেরেশতাই শ্রেষ্ঠ হইতো, মানুষ কোনোদিন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হতো না। আর সত্য এটাই, মানুষই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। কোরআন বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই। বোঝা গেল বিবেকের দিক দিয়েও শ্রেষ্ঠ, বুদ্ধির দিক দিয়ে তো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠই। দুনিয়ার টেকনোলজি প্রমাণ করে, দুনিয়ার উন্নতি প্রমাণ করে যে মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত তাহলে অন্য কোনো প্রাণীও আমাদের সামনে আসতো, যেই প্রযুক্তি আমরা ব্যবহার করতেছি এরকম প্রযুক্তি নিয়েও ওরাও আমাদের মোকাবেলা করত। কিন্তু আজ পর্যন্ত কাউকে পাওয়া যায় না, কোনো সৃষ্টিকে, যে মানুষের মোকাবেলা করবে। মোকাবেলা বোঝেন তো? প্রতিযোগিতা করবে। বিদায় বুদ্ধি মানুষের সেরা, বিদ্যা তো সেরা সেরাই। কোন সৃষ্টিকে আল্লাহ কোরআন উঠায়া দেন নাই। কালাম, যেটা আল্লাহর কালাম, ব্যক্তিগত পার্সোনাল জিনিস, ওটা আমাদেরকে উঠায়া দেয়া দিছেন। কোরআনের চেয়ে দামি কোনো কিতাব তো দুনিয়াতে আসে নাই, আর কোনোদিন আসার সুযোগও নাই, ঠিক না? না আসছে না, বলতে পারে কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব আল্লাহর নিজের কুদরতি হাতে লেখছেন, বিদায় এটা সবচেয়ে শ্রেষ্ঠ হবে। এমন কি? ওটা কিতাব যদিও নিজের কুদরতি হাত দিয়ে লেখা থাকে, আর কোরআন হলো কালাম, কালামুল্লাহ। কালামুল্লাহ যদিও আমাদের কাছে মূল্য নাই, যদি মূল্য থাকতো তাহলে সকালে উঠাই সবাই সর্বপ্রথম কোরআনটাকে একটা চুমা দিত, ভালোবাসা। এখানে একজনও পাওয়া যাবে না যে সকালে উঠা সর্বপ্রথম কাজ এটা করে যে কোরআনটাকে উঠায়া মহব্বতে একটা চুমা দেয়, চুমা। এরকম টাঙ্গাইলের ভিতরে একজন থাকলে কি হবে? বাকিরা বলুক না। কয়জন যুবক আছে ডেলি এক কোরআনকে চুমা দেয়, আর ডেলি তো মোবাইল দেখা শতবার চুমা দেয়। ল্যাংটা স্যাংটা, নর্তকী সর্তকী, গায়িকা সাইকা, মডেল সডেল দেখা সারা দিনে শতবার মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দিয়া মজা লয়। জিজ্ঞাসা করেন।
বনের এলাকার কি হইলে কি হবে জিজ্ঞাসা করেন, দেয় না না দেয়? ভুল বললাম? তো সারা দিনে তো শতবার চুমা দেয়, মডেলিং দেখা, নর্তকী দেখা, উলঙ্গ দেখা, চুমা দিয়া মজা নেয়। কিন্তু কোরআন রে তো চুমা দেয় না সারা দিনে একবার। তো যেটা বুঝাইতেছিলাম কম সময়ের ভিতরে 10, 15, 20 মিনিটের ভিতরে যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে সবচেয়ে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান হিসাবে চিন্তা করা উচিত। আরেকটা কারণেও চিন্তা করা উচিত, কেননা যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। দুনিয়ায় পজিশন যতটুকুই হোক চলে যেতে হবে, এটাই সত্য। আজ পর্যন্ত কেউ থাকে না আর কেউ থাকবে না। যে অস্তিত্ব নিছে তাকে যাইতেই হবে, আজ হোক আর কাল হোক। কিন্তু যাবে কোথায় এটাও সুস্পষ্ট, যার কাছ থেকে আসছে তার কাছেই যাবে। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। হুয়াল্লাযী খালাকাকুম, এটা যেমন সত্য যে আল্লাহ অস্তিত্ব দিছেন, আবার আল্লাহর কাছেই ফিরা যেতে হবে। বাইপাস করার কোনো সুযোগ নাই। টেকনোলজি আসে না যে বাইপাস হবে। বাইপাস বোঝেন? আরে বিকল্প রাস্তা বোঝেন? হ্যাঁ, আস্তে আস্তে তো দেখা আসলাম কয়েকটা ব্রিজ তৈরি হইতেছে, বিকল্প রাস্তা দিয়ে আসলাম। এরকম কোন বিকল্প রাস্তা নাই, বাইপাস নাই। যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে। বিদায় দুই কারণে চিন্তা করা উচিত। আবার এটাও সত্য, কে কখন যাবে কেউ জানে না। কে কখন যাবে এটা কেউ জানে না, কাউকে জানার ক্ষমতা দেন নাই যে কখন যাবে। টেকনোলজিও আসে নাই। 5 দিন আগের ওয়েদার বলে দিতে পারে যে 5 দিন পরে ওয়েদার কি হবে, আমি এটা মানি। এইখানে বসে সৌরজগতের ছবি আনতে পারে, এটাও মানি। মঙ্গলের চিত্র নিয়ে আসা যায়, এটাও মানি। কিন্তু কে কখন যাবে এটা কেউ জানে না। কোনো টেকনোলজি আসে নাই। আওয়াজ না, মন দিয়া শোনেন, কাজে দিবে। আওয়াজ পরে করেন, আমার পরে যে আসবে ওনার সময় খুব আওয়াজ করে, আমারটা মনোযোগ দিয়ে শোনেন। অল্প সময় তো, মনোযোগ দিয়ে শুনলে কাজে দিবে। তো তৃতীয় কারণ বললাম, কে কখন যাব জানি না। এই জন্য প্রতিদিন সূর্য উঠতে দেরি, চিৎকার দিতে দেরি করে না। সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। আবার বিকালে যখন ডোবে তখন চিৎকার দিতে দিতে ডোকে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে দেখবে না। মাটিও ডেলি চিৎকার দেয় শতবার, তামশি আলা যাহরি, আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এখন তো পিঠ দেখা তুমি আত্মহারা, তখন পেট দেখবে, তখন বুঝবে তুমি আত্মহারা নাকি। পেট দেখার পরে বুঝবে তুমি আমার ব্যবহার কি। এখন তো 100 ফুট পাইলিং করলেও কিছু বলি না, পেশাব করলেও বলি না, পায়খানা করলেও বলি না, আমার বুক ফাললেও বলি না, চিল্লেও বলি না, কোবাইলেও বলি না, কাটলেও বলি না, কিচ্ছু বলি না, চুপ আছি। কিন্তু অচিরেই তুমি আমার পেটে আসবে, দেখবে আমার ব্যবহার। এই জন্য চিন্তা করা উচিত যে আমি 24 ঘন্টা আল্লাহর ভোগ করি কতটুকু, আর 24 ঘন্টায় আল্লাহকে মানি কতটুকু, এটা চিন্তা করা উচিত। যুবক, ভালো মতে বোঝো,
তোমার কানেও কিন্তু আল্লাহ ডেলি ধ্বনি দেয়। ধ্বনি বোঝো? আওয়াজ দেয়, আওয়াজ দেয়। শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুক। যুবক, যদিও তোমাকে বড় দামি জিনিস দিছি, সারা সৃষ্টি একদিকে, তোমার যৌবন একদিকে, তারপরও যৌবন দামি। সারা সৃষ্টির চেয়ে যৌবন দামি। যৌবন না থাকলে আর আছে কি? বড় দামি তো জিনিস তোমাকে দিছি। উদাসীন হয়েও না। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি। ইচ্ছা করতে দেরি, তুমি শুইতে দেরি হবে না। বিদায় সাবধান। প্রতিদিন কানে ধ্বনি দেন আল্লাহ। কে? প্রতিদিন কানে ধ্বনি দেন। আবার আমাদেরকেও দেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। ও নারী পুরুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। মাতাল। আজকে সব পাওয়ার পরে মাতাল হয়ে গেছে। একজনও তার ঠিক জায়গায় নেই। পাইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না। ভাবি না? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যখন আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে আইসা ওকে ডাকতে থাকি। আমা কুনতা মা আম্মাহিনা। মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি, আজকে বড় ভাব। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে, সুন্দর ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, মার পেটের থেকে ছোট আসিস না, তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? দুর্বল কেমন দুর্বল? মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে, ওটার দুর্বলতা মাপার কোন টেকনোলজি দুনিয়াতে নাই। আমাকে চিনাইতে হবে না। আমি ঢাকার থেকে এখানে আসি না, আমি দুনিয়া ঘুরে এখানে আসছি। আমাকে চিনাইতে হবে না। দুনিয়াতে কোনো টেকনোলজি আসে নাই। মার পেটের থেকে বাচ্চাটা আসলে কতটুকু দুর্বল থাকে। আল্লাহ বলে কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তোকে সুটামত কে দিল? বুঝলা গেলি? বাবনিয়া চলিস। পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। সব শিক্ষিত শিক্ষা পায় হারায় গেছে, টাকাওয়ালা টাকা পায় হারায় গেছে, পদালা পদ পায় হারায় গেছে। এই জন্যই তো এক হাদিসে আছে, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম। বহুত শিক্ষিত আছে, শিক্ষা ওকে ডুবাইয়া দিছে। যতদিন পর্যন্ত শিক্ষিত ছিল না তো বাসমান ছিল, যেদিনই বিসিএস ক্যাডার হয়েছে ওদিনই ডুবে গেছে। এখন আর আল্লাহ চিনে না। যেদিনই আলেম হয়েছে ওদিনই ডুবে গেছে, আর এখন আল্লাহ চিনে না। এখন আমিত্ব চিনে, আল্লাহ চিনে না। রাগ হয়ে গেলেন? ভালো মতে বুঝেন, কাজে দিবে, নাইলে কালকে চলে যেতে হবে। এটাই আমার কথার প্রশ্ন বলেন আর কথা বলার ভঙ্গি বলেন। বাবা উচিত ডেলি কতটুকু আল্লাহর ভোগ করি। এই বোতলটার দাম কত? কত? 1 লিটারের দাম কত? হ্যাঁ, যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। শিল্পপতি চড্ডি বড্ডি গোল হয়ে যেত। চড্ডি বড্ডি বুঝেন? সব গোল হয়ে যেত, গোল। মাসে 1,04,95,000 টাকা বিল দিতে হইতো শুধু মাসে আল্লাহকে। পানির দামে কিনলে, পানির দামে 1 লিটার যদি এই পানির দামে কিনা হইতো 30 টাকা দিয়া, 550 লিটার অক্সিজেন নাও যুবক। মা বোনদেরকেও বলতেছি 550 লিটার পার হেড অক্সিজেন নেই। রঙ্গে আছেন তো?
সারাদিন 550 বার আল্লাহ বলে এক হুজুরও নাই এখানে। রাগ হয়ে গেলেন? 550 বার ডেলি আল্লাহ বলে না, কোন হুজুরও বলে না 550 বার। যদি কিডনি ডায়ালিসিসের বিল নিতেন ডেলি 3000 টাকা করে, তো পার ডে বিল দিতে হইতো 1,08,000 টাকা। 36 বার কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া, পার 40 মিনিটে একবার। বিশ্বাস হয় না? WHO তে সার্চ করেন এখন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায়, তারপরে যে জিজ্ঞাসা করেন যে ডেলি অটোমেটিকলি, ও কুদরত বুঝবে না, মানুষের শরীরে কিডনি কতবার ডায়ালিসিস হয়, ও বলবে 36 বার। আমারটাই বলবে। আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন 36 বার। কয়বার আল্লাহ বলেন? 36 বারও তো আল্লাহ বলে না। এই যুবকরা, মা বোনরাও তো বলে না। যদি শুধু কিডনির বিল নিতেন, 100 টাকা যদি নিতেন পার ডায়ালিসিস, 3600 টাকা ডেলি দিতে হতো। মাসে বিল হইতো 1,08,000 টাকা। মিলান এই তিনটার দাম। এই জন্যই আমার কথার ভঙ্গি, আমি ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আর ডেলি আল্লাহর মানি কতটুকু। কতটুকু আল্লাহকে মানি, কতটুকু ভোগ করি, কতটুকু মানি। কুরআন তো বলে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামতের হিসাব নিব কালকে। আমি মিলাবো তো মিলাবো কি করে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, যদি বলেন 60 বছর, আল্লাহ যদি বলে পার ডে তুই শ্বাস প্রশ্বাস নিছস 1,60,000 বার, বল 60 বছরে কতবার নিছস? ক্যালকুলেটর কই পাইবেন খুঁজা ওই দিন? ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। আমার হাতে সময় নাই, নাইলে এই পুরা বডি খুলা দেখানো যায়, পুরাটা খুলা দেখামো। তারপরেই তো কোরআন চিৎকার দিছে, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি একটুও চোখ উঠে দেখিস না? সারা দিন তোর উপরে আমি ব্যয় করি কতটুকু, একটু কি চোখ উঠে দেখিস না? খালি ভাব আর ভাব, অহংকার আর অহংকার। মনে উঠলো এক রাজার কথা। ইসলামিক জগতে, মুসলমান জগতে এক রাজার নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায়। বড় প্রতাপশালী ছিল। বাড়ির থেকে একদিন বাইর হইতেছিলেন, প্রতাপের সাথে অহংকারের সাথে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন কি চিনেন না জানি না, চিনলেও শুনেন, না চিনলেও শুনেন। তো উনি উচ্চা জায়গায় তাকায় তাকায় দেখতেছিলেন, একটু বেকা চোখে দেখতেছিলেন। বেকা চোখ বুঝেন? তো বাদশার চোখে চোখ পড়ছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি আমাকে চিনো? বলছে, তোর চেয়ে আমি তোকে ভালো চিনি। কিন্তু আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না। এখনকার জমানার মানুষ তো কিছু হইতে দেরি, প্রতাপের সাথে সাথে আদবও থাকে না, আদব বিলুপ্ত হয়ে যায়। তো বাদশাকে জিজ্ঞাসা করতেছিল, বাদশাকে বলতেছিল, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তো বাদশাহ বলছে, এটা কি করে হয়? তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? তো প্রমাণ চাও? বলে বলো। তো বাদশাকে বলতেছিল, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর শুরুটা একটা বীর্য ছিল না? তো বাদশাহ বলতেছে, বালা, অবশ্যই ছিল। বলছে, আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা রাশে রূপান্তরিত হবি। আলাইসা কাযালিক, এরকম কি হবে না? বলছে, অবশ্যই। বলছে, বাইনাহুমা তাহমিলু কাযিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব আর পায়খানার টুকরি।
পেটের ভিতরে কি? আরে বলেন না, এটারে টুকরি বোঝেন? টুকরি আপনাদের এখানে কি বলে? পেশাব পায়খানার টুকরি। বাদশার দিলে যে লাগার মতো লাগছে, বলছে বলা তুই আমাকে চিনছ? এই চামচ গুলো একটা আমারে চিনে না। সত্য এটাই, সারাদিন বুক করি কাটটা। কতটুকু আল্লাহ বলি, হুকুম কতটুকু মানি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, যোগ বিয়োগ কি করে মিলাবো? লাতুসআলুন্না আনিন নাঈম তো সত্য, যোগ বিয়োগ কি দিয়ে মিলাবো বলেন? যোগ বিয়োগ কি করে মিলাবো? কোন পরিচয় দিবেন আপনি? কোন আইডি শো করবেন আপনি? কোন ভিজিটিং কার্ড দেখাবেন? ওইখানে কিচ্ছু চলে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, কারো না চললেও। আপনি না আবু তালেব চিনেন না, কার সাথে সম্পর্কিত এটাও চিনি না। কার সাথে সম্পর্কিত আবু তালেব? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। যদি চিনতাম আমরা, তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। সখীপুরের মতো জায়গায় 500 টাকা দিয়ে চুল কাটে, জিজ্ঞেস করেন নাকি কাটে না? ডিজাইন করতে কে নাই? সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখতে থাকে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে বলে এই ডিজাইন কেটে দিতে হবে। ও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো, তাহলে ওর চুলের ডিজাইন এরকম হতো না। আপনি আর আমি যদি চিনতাম, তাহলে আমাদের রূপরেখা এরকম হতো না। নারী মা বোনরা যদি চিনতো, তাহলে এইখানে কোনো বেপরদা নারীকে দেখা যেত না। হ্যাঁ হ্যাঁ, ও তো নিজের মা বোন তো নিজের দামই জানে না। বলেন সোনা দামি না হীরা দামি? হ্যাঁ, হীরা আল্লাহ কোথায় তৈরি করেন? কোথায়? আরে বলেন না, বলেন না, আরে বলতে থাকেন। একজন বলছে ঠিক, কয়লার খনির ভিতরে। কয়লা কিরকম? হ্যাঁ, কয় টাকা দাম? আল্লাহ হীরা তৈরি করেন কার্বনের ভিতরে, কার্বন। মা বোন যে হীরা ও নিজেই তো জানে না। যদি হীরা জানতো যে আমি হীরা, তাহলে ওকেও নিজেকে নিজে কার্বনের ভিতরে রাখতো, কালো বোরকার ভিতরে রাখতো। হীরা সবচেয়ে দামি, তো আল্লাহ রাখছে কার্বনের ভিতরে। কোথায়? কালো কয়লা, এটার নামই কার্বন। হ্যাঁ হ্যাঁ, 60 টাকার জিনিসের ভিতরে ঢুকায় রাখছে। কয়লার কেজি 60 টাকা হবে। জয়া যদি বিশ্বাস না হয়, তো এইখানে যদি কোনো ইটের বাটা থাকে, জিজ্ঞাসা করেন কয় টাকা করে কয়লা কিনে, নাইলে 100 টাকাই হবে। ওই 100 টাকা দামের কয়লার ভিতরে আল্লাহ রাখছেন হীরাকে। হীরা কার্বনের পদার্থ, ওটার ভিতরে তৈরি করছেন। মা বোন তো নিজেকেই চিনে না। ও যদি চিনতো নিজেকে, মা বোন যদি নিজেকে চিনতো, তো বোরকার ভিতরে রাখতো যে আমি হীরা। আমাকে জান্নাতের 7 দরজা 8 দরজা ডাকে, ডাকে এবং ডাকবে। জান্নাতের আর দরজা প্রত্যেক মা বোনকে ডাকবে, যদি সে হীরা বানাইতে পারে। বাস্তবিকই হীরা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি চিনতো, তাহলে মা বোনদের এই অবস্থা হতো না, আমাদের এই চিত্র হতো না, যুবকদের এই স্টাইল হতো না। কিন্তু যুবকদেরকে জিজ্ঞাই স্টাইল করে লাভটা কি হলো? আজ পর্যন্ত তো 14 তারিখে কোনোদিন সাকসেস হইল না, জুতাই দেখলা খালি। সবার চেহারাই তো বলে জুতা দেখার, জুতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আজ পর্যন্ত যে কতবার তোমরা জুতা দেখছো, মনে হয় জুতা বোঝে না, ঠিক না? বারবার তাকাইছে আর জুতা খুলে দেখায় দিছে, আর একবার দেখলে সাইজ। এইবার বুঝছো না? এইবারও বোঝো নাই?
তাইলে আর এই অবস্থা হতো না তোমাদের। তো যেটা বুঝাইতেছিলাম ওইটাই পরিসমাপ্তি ঘটায়া দেই। ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু। কালকে কিন্তু হিসাব দিতে হবে। লা ইয়াসাল, পাও হেলাইতে দিবে না। ভাবছি আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমাদেরকে ধরবে তো ধরবে কি করে? আল্লাহ দেখায় দিছে উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশটা মাঝে মাঝে দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি রাখি নাই। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তোর মতো 3.5 মানুষকে সাইজ করতে কোনো সমস্যা হবে না। এই জন্যই বলছে মাঝে মাঝে আকাশটা দেখিস, একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের উপরে এক, 7টা এইভাবে। বাসাতাল আরদা আলা মাইল জামাত, আকাশ দিয়া বুঝে আসে না। তো জমিনটা দেখিস পানির উপরে বিছায়া রাখছি, নাইলে তুই পাইপ গাললে পানি উঠে কোত্থেকা? যদি আমি নিচে পানি রাখতাম, তোকে যদি পানির উপরে ভাসমান না রাখতাম, তো তুই পানি পাস কোত্থেকা পাতালে? কে রাখছে পানি? আল্লাহ বলে এটাও বুঝে আসে না। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। এটা দিয়েও যদি তোর বিবেকের পর্দা না খোলে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। তরঙ্গমালা হতে পারে বিবেকের পর্দা খুলবে। যদিও আমি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলি না, শুধু তাকায়া তাকায়া দেখতে থাকি। হাদিসের শব্দ দিতেছি, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই করিস কি, আমি দেখতে থাকি। ভাবছিস ফাঁকি দিব, ফাঁকি দিবে? তো 3 ধরনের চৌকিদার তোর উপরে বসায়া দিছি। তুই আর কয় ধরনের সিসি ক্যামেরা লাগাইছিস? আল্লাহ বলে 3 ধরনের চৌকিদার তোমার উপরে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব ভিডিও হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলতেছো 24 ঘন্টা অডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইলা? সারা দিন মনে স্বয়ং আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। ফাইনাল মাফার, তুই ভাগবি তো ভাগবি কোথায়? যাবে তো যাবে কোথায়? ভাগবে তো ভাগবে কোথায়? বিদায় একটু ভাবেন, কাজে দিবে। হতে পারে আজকের ভাবনা, আমি 1-2টা দেখাই শেষ করতেছি। হতে পারে ভাবনা কখনো কখনো চোখের কোনায় পানি উদিত করে দিতে পারে, চোখ দিয়া পানি বাহির হবে। হায় আল্লাহ, যেটাকে কান্না বলে, তো বইলা দিছে মাসির মাথার পরিমাণও যদি উদিত করতে পারিস, তাহলে এই চক্ষু আর জাহান্নামে যাবে না, অর্থাৎ তোর বডি যাবে না। যদি একটু উদিত করতে পারিস, আর যদি চিন্তা করতে করতে একটা চিৎকার বাহির করতে পারিস, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, চিৎকার বাহির করতে পারিস, হায় করলাম কি, হায় আমি বুঝি শেষ। যদি চিৎকার বের করতে পারিস, তো আল্লাহ বলে ফালাহ তায়াক্কানতা বিল বাওয়ার ইয়া ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, আল্লাহ তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। হতে পারে চিন্তা, এই জন্য আসেন চিন্তা করি কতটুকু 24 ঘন্টা আল্লাহ ব্যয় করে, আর আমি আল্লাহর হুকুম কতটুকু মানি। এই উম্মতের তো বেশি দরকার ছিল না। এই উম্মতের বেশি দরকার ছিল না।
একের ভিতরেই তো 100 ছিল, একের ভিতরেই কি ছিল? আমি হাদিস দিয়ে বুঝাইতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, একের ভিতরে 100। 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, যুক্তিসঙ্গত কথা, নামাজ দিছেন, আল্লাহ পড়মু কই? এত দামি জিনিস নামাজ, কোথায় পড়মু? যেই কোথাও পড়তে পারতাম, আল্লাহ বইলা দিত যেই কোথাও পড়, বইলেও তো দিছেন। তারপরে বলছে পড়বি কোথায়? তাইলে আমার ঘরটাই নামায়া দিই, লয়া যা আমার ঘরটায়, আমার ঘরে পড়িস। মসজিদ কার ঘর? না আপনাগো ঘর? কার ঘর মসজিদ? আল্লাহ নিজের ঘরটা দিয়া দিল পড়ার জন্য। তারপরে তো 90% মসজিদে যায় না। রাগ হয়ে গেল? কার ঘরটা নামায় দিল? তারপরে তো 90% যায় না। শুধু ঘর নামাইলেন না, শুধু ঘর দিলেন না, আবার নিজে ডাকার দায়িত্ব নিলেন। যাই ঝামেলা অনেক থাকবে তো আমি ডাইকা ডাইকা নিয়ে আসবো। আমি আরে বলে না, বলে তো আপনজনকে তো এটাই বলে, ছেলেকে বলে ঘুমা বেটা, সময় মতো আমি তোকে উঠায় নিয়ে যাব। আল্লাহ ডাইকা ডাইকা আনতেছে, তারপরে তো 90% আসে না। কে ডাকে? কে ডাকে? ও পদস্থ দেখলে লঙ্গি খুইলা যায়, আল্লাহর ডাকের কোনো দাম নাই। আমাদের অবস্থা তো হলো পদস্থ লোক দেখলে লঙ্গি পর্যন্ত খুইলা যায় পদের ভারে, আর আল্লাহর মতো 99 পদের মালিক ডাকে। তারপরও কানের উপর দিয়া মনে হয় যেন কি বলে, উকুন চললে যতটুকু টের পায় এতটুকু টের পায় না। কানে উকুন চললে যতটুকু টের পায় অতটুকু কারোর শরীরের ভিতরে লাগে না। কে ডাকে? 99 পদের মালিক শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। অথচ কানের ভিতরে উকুন চললে যতটুক টের পায় এতটুক পর্যন্ত গায়ে লাগে না। একের ভিতরই তো 100 ছিল। সামনে আসতেছে রমজান, এক রমজানই তো জীবনের জন্য যথেষ্ট ছিল। 100% তো রমজানও নামাজ পড়ে না, 50%ও পড়ে না, উঠতে গেলে 30% পড়ে, নামাজই পড়ে না। এক রমজানই তো যথেষ্ট ছিল। এক রমজান 89 বৎসর 2 মাস। কত? 89 ইয়ার্স, আর তারপরও 2 মাস। 89 বৎসর, 1 মাস 70 মাস, আর 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। দুইটা যোগ করলে হয় 89 বৎসর কি 2 মাস।
কি জবাব দিবা যুবক আল্লাহর কাছে? বলো কয়টা রমজান এই পর্যন্ত গেল? পারতো তো মা বোনরা, পারতো তো নিজের সামনের প্রতিবেশীকে আজকের থেকে কালকের থেকে যদি বলে যে বোন ইফতারি তুই পাকাবি না, বলবে কেন? বলে শুনছি ইফতার করাইলে রোজারও সওয়াব মিলবে আর জাহান্নাম থেকে মুক্তিও মিলবে। তোর ইফতারি আমার সাধ্য অনুযায়ী যা পারি আমি ডেলি পাঠায়া দিব, তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাবি না। এলে ওই আগের ঘরের মাও বলতো, বোনও বলতো তুইও পাকাইস না, তোরটা আমি পাকায়া পাঠাবো, আমারটা তুই পাকায়া পাঠাবি। একটা পরিবেশ তৈরি হইতো। এক ঢোক পানি দিয়া, এক ঢোক চিনেন? আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাঈমান মান ফাত্তারা সাঈমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্তি মিলতো। এক রমজানই যদি করত। আসতেছে চাইতেছে রমজান, এই তো 5 দিন পরেই আসবে, ঠিক না? হ্যাঁ, পর্দা তো মহিলা করবে না, এই বাজারের হোটেল পর্দা করবে, ঠিক না? না করবে না? হ্যাঁ, কি জবাব দিবে কালকে আল্লাহকে? বুঝলাম কামাইলো রমজানে পর্দা দিয়া হোটেলে, রমজানের পরে যদি একটা অসুখ লাগায় দিল আসে। আমরা ঢাকা শহরে চিনি প্রত্যেক শুধু ফুড পয়জন, ফুড পয়জন বুঝেন? দাওয়াত খাইছে, ফুড পয়জন হয়েছে, স্কয়ারে যে সকালবেলা 5টা দিয়ে আইছে বান্ডেল, 5টা, চিনেন? 50-এর বান্ডেল না, লাখের বান্ডেল। আল্লাহ পারে এক রাত্রে 5 বান্ডেল খাওয়ায়া ফেলতে, না পারে না? হ্যাঁ, না পারে না? আল্লাহর হুকুম মানলে তো বরকত দিবে আল্লাহর ওয়াদা। 1 মাস যদি হোটেল বন্ধ রাখতো, 11 মাস যদি বরকত দিতেন, আল্লাহ তো বলে ওয়ালি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। কিন্তু হোটেল আলা তো ভাববে আমার লস হয়ে যাবে, ঠিক না? পর্দা দিয়া চালাবে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজানের দিকে তাকাইলে আমার মন 100-তে 100 বলে যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, না, না। যদি বুঝতো আমার জাতি, তাহলে পয়সালারা গ্রামের পরে গ্রাম আইসা বুক করতো। এই সখীপুরের পয়সালারা পুরো সখীপুরের গ্রাম ভাগ করে নিত, বলতো ইফতার সব আমাদের পক্ষ থেকে আসবে, এই গ্রাম আমি, এই গ্রাম উনি, এই গ্রাম উনি, এরকম ভাগ করতো। আর আইসা পায়ে ধরতো আমাদের ইফতারি নিয়ে নিও, ফিরত পাঠায় না। এখন তো 1 টাকা দেয় 100 টাকার ভাব নেয়, আর 100 টাকা দিয়ে 1000 টাকার ভাব নেয়, ঠিক না? হ্যাঁ, বেশি দূরে তো না, আগে তো আপনারও ময়মনসিংহে ছিলেন, ঠিক না? টাঙ্গাইল তো হইলেন অল্প কয়েকদিন, ঠিক না? কয়েক বছর আগেই নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন মারা গেছে। এক দোয়ায় শেষ, ওইটা দিয়েও বাপ দেখায়, ঠিক না? জাকাতের কাপড় তো এক দোয়াই শেষ, ঠিক না? আবার কয় দোয়ায় দেওয়া যায় ডাকাতের কাপড়ে? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, চিনি তো কোন জায়গায় জাকাতের কাপড় বিক্রি হয়, কারা বিক্রি করে চিনি তো। এমন না যে চিনি না, এরকম না। আমি খালি হুজুর না, আমি ব্যবসায়ীও, আমি চিনি অনেককে, অনেককে চিনি। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা গ্রামে আয়া গ্রাম বুক দিত, বুক, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম আমি নিলাম, এই গ্রাম হয় নিল, এই গ্রাম হয় নিল। কাউকে ইফতারি পাকাইতে দিত না, কাউকে 2 বেলা পাকাইতে দিত না। এখন তো দেখি মাদ্রাসাওয়ালারা হাত পাতে রমজানের ইফতারির জন্য, ঠিক না? সত্য তো? হ্যাঁ, টাকাওয়ালারা যায় মাদ্রাসায় বলতো কত ছাত্র, ইফতারি বুকিং পুরা আমার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হইতে হবে, মুক্ত হইতে হবে, আমাকে জান্নাত নিতে হবে। সুযোগ দিছিল রমজানে।
বিদায় কথা শেষ। আসেন কালকে যদি প্রশ্নের উত্তর দিতে চাই, উত্তরবিহীন যদি কিয়ামতের মাঠে দাঁড়াইতে চাই, যে আমি প্রশ্ন উত্তর দিতে চাই না, দিলে বড় কঠিন হবে, কঠিন। এটাই হাদিসে বলছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। যদি নিতে শুরু করলো তো হাদিসে আছে 50,000 বৎসর দাঁড় করায় দিবে কিয়ামতের মাঠে। এরকম মাটির মাঠ, ওটো লেখা আছে কিরকম মাঠ হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, তাতেই জুন জুলাইতে পারেন না লঙ্গিটা খুইলা পর্যন্ত বসে থাকতে, ঠিক না? সত্য তো। 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে, 1.5 কিলোমিটার। কেমন তাপ হবে যদি হিসাব নিতে শুরু করলো। আর যদি এখনই সিলিন্ডার করলেন, আল্লাহর সামনে হাতিয়ার ঢেলা দিলেন, তাইলে সুযোগ ছিল এই উম্মতের জন্য যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, যদি একটা রমজান কি কোমর কাইছা গামছা বাইন্দা লেগা যেত, নারী আলাদা পুরুষ আলাদা, যুবক আলাদা বৃদ্ধ আলাদা, সবাই যদি লেগে যেত যে একটা মাস আল্লাহকে মানায় দেখে, তাইলেই যথেষ্ট হতো। এই জন্য তো আমি বলি 80 বছরের বৃদ্ধ কিয়ামতের দিন বুক ফুলায় বলতে পারবে, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছস, বলে কিচ্ছু না, 80 বছর দৌড়ায় শুধু একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র না তো কি, এক রাত্র কি এক রাত্র, 83 বছর 4 মাস। 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি বসতো তাহলে সকালে উঠে শেভ করতো না। এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। ওলামা মানবে কি মানবে না জানি না। আল্লাহ তো বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই উম্মতে মুহাম্মাদীকে আমি দাড়ি দিলাম আর ও একটা দাড়ি ইসলাম অবস্থায় উম্মত অবস্থায় পাকায় আমার কাছে আসলো, ওর দাড়ি দেখে আমি লজ্জা পাওয়া যাব, শাস্তি দিব না। লাইলে জামানার মুহাদ্দিস কি করে বলে, জিজ্ঞাসা করছে কিভাবে পার হইলা, বেশি কিছু না, দাড়ির হাদিস মনে উঠছে ওইটাই শোনায় দিছি, যে দাড়ি নিয়ে আসছি, দাড়ি দেখা চলে গেছি, ও দাড়ি কাটে কি করে, যুবক শেভ করে কি করে, ও বউ পাওয়া যাবে না এই জন্য, ঠিক না? দাড়িওয়ালাকে বউ দিবে কে, ঠিক না? আমরা মনে হয় বিয়া সারাই আছি, হুজুররা মনে হয় বিয়া ছাড়াই থাকে। কি গো বিয়া করে? আগেরটা বললাম না, আগেরটা বললাম না। আজকাল তো দেখি মা বোনরাও বলে ছেলেকে, তুই দাড়ি রাখছস অল্প বয়সে, তোরে মেয়ে দিবে কে? মায়েরা পর্যন্ত ছেলেদেরকে বলে। লজ্জা করা উচিত। যে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে সাজাইলো দাড়ি দিয়া, মহিলাকে সাজাইলেন লম্বা লম্বা চুল দিয়া। বিদায় আসেন তওবা করি, করবেন তওবা? কে কে করবেন তওবা দেখি? তাইলে মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে 3-4টা কাজ করতে পারবেন? স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব, আপনি মার পেটের থেকে যেরকম নিষ্পাপ আসছেন এরকম নিষ্পাপ কবরে যাবেন। স্টাম্পে লেখা দিব, যদি আপনি অভ্যাস করতে পারেন। আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর সময় তওবা করে ঘুমান, শুধু হাত দুটা উঠায় বলেন আল্লাহ তওবা করলাম, বাস, তারপরে ঘুমায় যান। কেননা সকালে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে, এটা মনে রাখেন। সকালে উঠা তওবা করেন, এটা বলেন যে আল্লাহ তওবা করলাম।
আল্লাহ তওবা করলাম, হইতে পারে সূর্য ডুবা আপনি নাও দেখতে পারেন, উঠা তো দেখছেন, ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, চুমা মহব্বতে চুমা দিয়া রেখা দেন। কোরআন বিরুদ্ধে চলে গেলে সমস্ত চোখের পানি বেকার হয়ে যাবে। আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বুখারী শরীফে আছে, আল্লাহর রসুল বলবে, কানতে কানতে বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন, সবাইকে বাহির করে নিয়ে আসছি, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে আনতে পারি নাই। আপনি সারা বছরে কোরআনকে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে? কি বলেন? তাইলে ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, চুমা। পারবেন? পারবা যুবক, পারবা? পাক্কা? আর আজকের থেকে মসজিদটা ভরা দেন, বইরা দেন, নাইলে আমার এই চোখে দেখা আছে, এই চোখে বাড়িটা থাকবে না, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি মাটির সাথে মিশা যাবে। যদি মসজিদের বদদোয়া কবুল হয়ে গেল, মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, কানতেছে, আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে লাউড স্পিকার দিয়া কান্না শোনায় দিতাম। উনি বলবে মসজিদ কাঁদে কি কইরা, তাহলে প্রশ্ন করব খেজুর গাছ কাঁদলো কি কইরা? যদি খেজুর গাছ কাঁদতে পারে তাহলে মসজিদ কেন কাঁদবে না? ওটা তো আল্লাহর ঘর। ডেলি চিৎকার দিতেছে, মুসল্লি কাহা হয়, মুসল্লি কই? জমিন চিৎকার দিতেছে, নামাজি কই? ঘরে যায় নামাজ আছে, মুসল্লি নাই, মা বোনরা পর্যন্ত নামাজ পড়ে না। অথচ যদি নাম যায় নামাজের সাথে সম্পর্ক গড়ার মতো গড়ত, তাইলে আমি তো একটা উদাহরণ দিয়া বলতেছি, শাহ জালাল যেরকম সুরমা পার হইছে যায় নামাজে বৈশা, আমার মা বোনরও পুলসেরাত পার হইতো যায় নামাজে বৈশা। বাকি হুজুররা যদি না মানতে চায়, কিতাব গাইটা নিয়ে না। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি যদি সুরমা পার হইতে পারে যায় নামাজে বৈশা, তাহলে আমার মা বোন কেন যায় নামাজে বৈশা পুলসেরাত পার হইতে পারবে না? যদি যায় নামাজের সাথে সম্পর্ক হতো। বিদায় আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, নামাজ ছাড়বো না। কি বলো যুবক? একটা জাদু তো দেখাইলা, আর একটা জাদু দেখায় দাও। 5 তারিখে তো একটা জাদু তোমরা দেখায় দিলা দুনিয়াকে, মসজিদ বৈরাত, দুনিয়াকে না, আরেকটা জাদু দুনিয়াকে তোমরা তাক লাগাইছো 5 তারিখে জাদু দেখায়া। আরেকটা তাক লাগায় দাও ফেরেশতাদেরকে, আরেকটা জাদু দেখায় মসজিদ বৈরা। তোমরা ইচ্ছা করলে পারবে মসজিদ ভরতে, আর তোমরা যদি মসজিদে যাওয়া শুরু করো, আমার বিশ্বাস বাকি উম্মত মসজিদে যাইতে বাধ্য। আমার বিশ্বাস কেউ নামাজি ছাড়া থাকবে না। তখন আর কোন দাড়ি পাকালাকে দেখা যাবে না মসজিদের পাশে 4 দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে, অথচ মসজিদের একামতের আওয়াজ ওর কানের ভিতরে ঢুকতেছে। যদি যুবকরা মসজিদ গড়া দেয়, পারবা? ফেরেশতা তাক লাগবে। আমি হাদিসের শব্দ দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তোমাদেরকে নিয়ে গৌরব করবে। পারবা মসজিদ ভরতে? কি বলো? না, সবগুলা উঠাইতেছে না। পাক্কা নামাও। আর এই রমজানটা পায়ে হাত দিয়া বলি, যুবক, তুমি অতীত 11 মাস কি করলে আমার বিষয় না, পরের 11 মাস কি করবা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি এই রমজানটা একটা ঐতিহাসিক রমজান হিসাবে কাটায় দেখায় দাও। পারবা? যে এই রমজানকে আমরা কোমর বান্ধা ঐতিহাসিক রমজান হিসাবে কাটায় দেখায় দিব। পারবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক